আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে এই ধরনের যদি ফাংশন থাকে, যেমন 28 নম্বর অঙ্কে বলা আছে পি কিউ আর গুণ করে তার উপরে নট, মানে এটি ন্যান্ড। আবার এখানে পি প্লাস কিউ প্লাস আর যোগ করে তার উপরে নট, মানে এটি নর, তাই না? তো এইটা দুইটাকে সরল করব কিভাবে? তো আমরা প্রথমে এই উপরের নটটা ভেঙে 3 খণ্ড করব। 3টা চলকের উপরে যদি দিতে চাই তাহলে হ্যাঁ ভাঙ্গা যাবে। ডি মর্গেনের দ্বিতীয় সূত্রে বলা আছে যে এই ইনটু থাকলে প্লাস করা যাবে প্রত্যেকটার মাঝখানে, অর্থাৎ আমরা যদি এই গুণের পূরক সমান আলাদা আলাদা পূরকের যোগফল হবে, এটা 2 নং সূত্রে বলেছে। সেই নিয়ম অনুযায়ী আমরা এই টোটাল নটটা ভেঙে 3টা অংশে ভাগ করতে পারবো, যেমন পি নট, কিউ নট, আর নট। কিন্তু একটা কথা আছে, এই ইনটুর পরিবর্তে প্লাস হবে, তাহলে লিখব পি নট প্লাস কিউ নট প্লাস আর নট, ব্র্যাকেট দিয়ে রাখলাম। এবার এই অংশটা, এই টোটাল নটটা ভেঙেও আলাদা করা যাবে। ডি মর্গেনের 1 নং উপপাদ্যে বলা আছে যে প্লাসের উপরে যদি নট থাকে তাহলে এই নটটা ভেঙে প্রতিটি চলকের উপরে আলাদা আলাদা দেওয়া যাবে, শর্ত হচ্ছে প্লাসটা ইনটু হবে। এখানে যেমন ইনটুটা প্লাস হয়েছে, নট আলাদা করে ভেঙেছি, এখানেও নট ভাঙ্গা যাবে, প্রতিটির উপর দেওয়া যাবে, কিন্তু শর্ত হচ্ছে প্লাসটা ইনটু হবে। তাহলে এখানে লিখব পি নট ইন্টু কিউ নট ইন্টু আর নট, তাই না? আচ্ছা, এই যে পি নট ইন্টু কিউ নট ইন্টু আর নট, এখানে ইন্টু আছে বলে ব্র্যাকেট না রাখলেও হবে, সমস্যা নেই। অর্থাৎ এটা ভেঙে এটা পেলাম, এটা ভেঙে এটা পেলাম ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী। এবার জাস্ট এটাকে এটা দিয়ে গুণ করব। গুণ করলে এই পি নট দিয়ে, পি নট দিয়ে প্রথমে এই 3টা গুণ করব, তাহলে হবে পি নট ইন্টু পি নট কিউ নট আর নট, এইটা হবে। পি নট ডাবল হবে, এই একটা আর এই একটা, প্লাস কিউ নট ইন্টু পি নট কিউ নট আর নট। তো আমরা পি নট কিউ নটটা এক জায়গায় রাখতে পারি, কিউ নট, অর্থাৎ কিউ নট এই একটা ছিল আর এই একটা আসলো, তার ডাবল হয়েছে, প্লাস আর নট দিয়ে যদি এটা গুণ করি তাহলে হবে পি নট কিউ নট আর নট, আর একটা আর নট অতিরিক্ত হবে, তাই না? জাস্ট এইটা দ্বারা এটা গুণ করে এটা পেয়েছি, এটা দ্বারা এটা গুণ করে এটা পেয়েছি, এটা দ্বারা এটা গুণ করে এটা পেয়েছি, মাঝখানে যেহেতু প্লাস ছিল তাই প্লাস দিয়েছি। এখন একটা বিষয়, পি নট আর পি নট, 2টা পি নট গুণ করে একটা পি নট হয়, যেমন এ ইন্টু এ সমান এ, অ্যান্ড অপারেশনের মৌলিক উপপাদ্যে বলা আছে এ ইন্টু এ সমান যদি এ হয় তাহলে পি নট ইন্টু পি নট সমান একটা পি নট হবে। তাই আমরা খুব সহজে লিখতে পারি পি নট কিউ নট আর নট, 2টার পরিবর্তে একটা পি নট হয়েছে। আবার এখানে 2টা কিউ আছে, 2টা কিউয়ের পরিবর্তে একটা হবে, তাহলে কী হবে পি কিউ আর আলাদা আলাদা নট, প্লাস এখানে আর আছে এখানে আর আছে, 2টার উপরেই নট। তা 2টার উপরে নট যদি থাকে তাহলে কী হবে পি নট কিউ নট আর নট হবে, একটা হবে 2টা আর এর পরিবর্তে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমরা অনেক সময় দেখেছি গুণ করলে 0 হয়। হ্যাঁ, গুণ করলে 0 হতো যদি এখানে থাকতো পি নট ইন্টু আর নট ইন্টু আর, একটার উপরে নট নাই আর একটা নট আছে, 2টা গুণ করলে তখন 0 হবে। বাট 2টা একই সেম জিনিস গুণ করে অ্যান্ড অপারেশনের নিয়ম অনুযায়ী এই একটা হবে 2টা গুণ করে। এবার বুলিয়ান অ্যালজেব্রার অ্যান্ড অপারেশনের 3টা এ যোগ করে কিন্তু এ হয়, তাই না? এটা তো আমরা জানি। তো সেই সূত্র ধরে প্রত্যেকটার মান যদি আমি এ মনে করি, এই নিয়ম অনুযায়ী 3টাতে সেম জিনিস পি কিউ আর সেম না, তো সেম জিনিস যোগ করে একটা হবে, 3টার পরিবর্তে একটা হবে বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী। তাহলে ফাইনালি আমরা উত্তর পেলাম পি নট কিউ নট আর নট, এটা সরল করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে কি আলোচনা করব একটু দেখে যাই। এই যে এই অঙ্কটি সমাধানের চেষ্টা করব, 29 নম্বর অঙ্ক, দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।